সুন্দর 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 আমার পাল্লাদার, তবে একে পাল্লাদার না বলে গেল্লাদার বলাই ভালো, নাকি বলছেন? যা গেল্লা গেয়ে গেল, কৃষ্ণের ভূমিকায় দাঁড়িয়ে ভালো। আপনাদের কতটুকু জানা হইলো এরও বলা গেল, আমিও বাসায় বসে বসে শুনলাম ভালো, নাকি বলছেন? উনি বলতে বলতে তুলে ফেলেছে ভাবের বলতে, সেই পথে চলতেই আর দু চার কথা বলতে। বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ। আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই, বললাম বলো কৃষ্ণধন কতটুকু তোমার লাভ, কতটুকু লাভ হলে লাভের আশা হয় না, কতটুকু লস্কর হলে পরে লস্করের ভয় থাকে না। পঞ্চ পাণ্ডব কৌরবের সঙ্গে যুদ্ধ, ভাই ভাই ঠাই ঠাই, তা তুমি মধ্যখানে ওই কুকুরের মতো ল্যাজটা নড়াইছো কেন, নাকি বলছেন? হ্যাঁ কি আস্তে আস্তে এর উত্তরটা কি পেলেন? হ্যাঁ এর উত্তর কি পেলেন? কবি গান তো আপনারা শুনলেন, কতগুলা মেয়ে ছেলের দলে গান করে পালিয়ে গিয়েছে, নাকি বলছেন? হ্যাঁ বাবারে বাবারে কত কথা বলেছে দেখেছেন কৃষ্ণধন। তাহলে এই প্রথম প্রশ্নটা দিয়েছিলাম, আর একটা কথা বলেছিলাম যে বলো তোমার রাজ্য থেকে তুমি চলে এলে, তাহলে তোমার এই 18 দিনের যুদ্ধে তুমি যে আর একটা রাজ্য থেকে আর একটা রাজ্য এলে, তা তোমার সেই দাঁড় ভার বহন কে করছে, তোমার রাজ্যটা কে চালাইছে, সেই ব্যক্তিটা কোন জনা, কার হাতে তুমি দায়িত্বটা দিয়ে এলে? আপনারা উত্তরটা পেয়েছেন? এ বছর আবার পাবেন না, সামনে বার আবার দুলাল দাসে মনে করুন কমিটিকে বলবে, বলে বায়না করে নিয়ে আসবে, দিয়ে তারপরে আপনারা উত্তরটা পাবেন। হ্যাঁ আর মাঝে মাঝে বলছে কি হয় দেখি আবার হবে, আবার কে জোগাচ্ছে? মা গান্ধারী যা হবার তাই হয়ে গিয়েছে, আর হওয়ার ভয় নাই। আমার 99 ছেলে চলে গিয়েছে, একজন বেঁচে আছে, সেও যাবো যাবো করছে। এমতো অবস্থায় মা গান্ধারী ছুটতে ছুটতে এসেছে, নাকি বাবা? যিনি গান্ধারী জ্ঞানের ধারী, জ্ঞানকে ধারণ করেছিলেন, তিনি হচ্ছে গান্ধারী। এই মা গান্ধারীর জন্য আমাদের বর্তমানে আতুর ঘর এসেছে, মানে এখন তো আর আতুর ঘর নাই, আসতে মায়েরা এখন লেবার রুম হয়ে গেছে, নাকি বলছেন হসপিটালে। এই মা গান্ধারী কিন্তু আতুর ঘরটা এনেছিল, এই মা গান্ধারীর জন্যই আজকে আতুর ঘর হয়েছে। আস্তে আস্তে গোলমাল করো না মা, তোমাদের জ্বলনতে গান করা দায়, এটা হচ্ছে কবি গান। এ গানটা ভালো গান, একটু মন দিয়ে শুনতে হয়। ওই মেলা খেলার মতো নুনু কাঁদিস না এ গান হবে না, বুঝতে পেরেছো? হাসি দেখুন, তার বেলায় বলতে হবে না, ভালো মালের খরিদ্দার কেউ নাই। হ্যাঁ মহাভারতের কথা বললে পরে তখন মনে হচ্ছে কে 5 কেজি বাটখারা ঝুলিয়ে দিয়েছে, আর এখনই ওই একটু রং দিলে পরে দেখবেন তখন রঙে সব দড়ি দড়ি বেরাবে। কিন্তু রঙের গান তো আজকে নয়, একদিকে কৃষ্ণ একদিকে গান্ধারী। তাই আমি আমার পাল্লাদারকে লক্ষ্য করে কয়েকটা কথা বলেছিলাম, উনি খুব বলেছেন ভালো, আপনারাও শুনলেন আমিও শুনলাম। তবে আমার কেমন কেমন হলো একটু কথাটা শুনে বড় মনে রাগ হয়ে গেল, কিছু মনে করেন না। একটা ছোট্ট বড় কথা বলবো মা, যদি আপনারা রাগ না করেন। এই দেখুন এর কথাটা কেমন জানেন, সেই এক ভদ্রলোক, এখনকার দিনে তো দেখবেন ওই ছেলেদের আর বিয়ের জন্য মেয়ে পাওয়া যাবে না, সত্যি আগেকার দিনে ফ্রি হয়েছে বাবা। একটা মেয়ের বিয়ে দিলে পারে কেউ 27টা, কেউ 26টা, কেউ 3টে, কেউ 8টা করে শালি ফিরি দিত, বলতো বিয়ে হয়েছে শালি গোনাকে নিয়ে যা। কিন্তু এখন আর শালি ফিরি হবে না, এখন শালির বদলে ছেলে ফিরি নিতে হবে, বুঝতে পারছেন? সত্যি বলছি। হ্যাঁ ছোট্ট বাড়া, এখন ছেলে মেয়েদের বিয়ে দিতে গেলে পরে ছেলে ফিরি নিতে হবে, ছোট্ট বাড়া বাছুর ফিরি, বুঝতে পারছেন? তা কি বলবো, সত্যি বলি, কই রে পালিয়েছে নাকি? কেউ তো নাই, সব পালিয়েছে তো। বেশ বেশ। তা ভদ্রলোক এখন মেয়ে দেখতে গিয়েছে, এখান থেকে ধরুন আপনাদের গ্রাম থেকে কাটোয়ার ওইদিকে মেয়ে দেখতে গিয়েছে। দেখার পর মেয়েকে পছন্দ হয়েছে, বলছে মা তুমি গান জানো? বলে জানি। বলে কিসে গাও? বলে কেন গিটারে। বলে ভালো তো। বলে মা ভাত রাঁধতে পারো? বলে পারি। বলে কিসে উনুনে? বলে না এখন হিটারে। মেয়ে ছেলে মেপে মেপে কাজ তো। তা বলছে মা ভালো, তোমাদের চাষবাস আছে? বলে হ্যাঁ আছে। বলে কিসে? বলে ওই যে ট্রাক্টরে। মেয়ে ছেলে কত বুদ্ধি দেখুন ধরে, তো সব মানে মেপে মেপে উত্তর দিচ্ছে, ভাত রাঁধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে, বুঝতে পারছেন? হ্যাঁ তাহলে গাড়ি চড়া কুটারে, মানে কুটি গাড়িগুলো চালাইছে মেয়ে ছেলের এখন। হ্যাঁ তা বলে বেশ, মেয়ে ছেলে পছন্দ হয়েছে।
বাবাটা দেখতে গিয়েছে, মানে শ্বশুর মশাই যে হবে শ্বশুর, সে দেখতে গিয়েছে। মেয়ে পছন্দ হয়ে 500 টাকা নোট একখানা ধরিয়ে দিয়েছে। দি বলছে 500 টাকার নোট যে ধরিয়েছে, তো বলছে বাবা এবার দেনা পাওনাটা কথাটা বলো। বলে বিআই মশাই দেনা পাওনা লাগবে না, আমি 5 ভরি সোনা দেবো আপনার মেয়েকে, খাট বিছানা আলমারি আমার বাড়িতে আছে, শুধু আপনি মেয়েটাকে দেবেন, সামনে সপ্তাহে বিয়েটা হয়ে যাবে। বলে বেশ ঠিক আছে। মেয়ের বাবা চরম খুশি হয়ে গেছে। ছেলের বাবাকে আচ্ছা তারা দই মিষ্টি মাল মাংস যা পেরেছে সব আচ্ছা যাচাই খাইয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ ছেলে, এই কি হয়েছে রে বাবা? হ্যাঁ মদন কি হয়েছে গে? ভাইপো ভাইপো সঙ্গে সঙ্গে এইবার ধরুন খাইয়ে দিয়ে এ তো একটু নেশা হয়ে গেছে, এ তখন আবার ঘর পাক ধরে গেছে, যাহা তা ঘর পাক ধরেছে। তো মেয়ের বাবা বলছে বিআই মশাই আপনি যখন দেনা পাওনা নেবেন না, একটা কথা বলছিলাম। বলে কি কথা? বলে আমার একটা অনুরোধ আছে। বলে কি অনুরোধ? বলে আপনি আমার বাড়ির বাথরুমে একটুখানি পোস্তা ফিরবেন। বলে বিআই মশাই সারাদিন পোস্তা ফিরলাম, আবার ফিরতে হবে? বলে না, যেমন করে হোক 2 ফোঁটা মাল ঝাড়তে হবে, নাহলে মেয়ের বিয়ে দেবো না, বুঝতে পারছেন? ছেলের বাবা ফেরো পড়ে গেছে, বলছে সর্বনাশ যদি না মেয়ের বিয়ে দেয়। ও কোন রকমের বাথরুমে গিয়ে ও পোস্তাব আসে না, তবু 2 ফোঁটা করিস, করার পর ধরুন এবার চলে আসছে। তা মেয়ের বাবাকে তখন জিজ্ঞাসা করছে বিআই মশাই আপনি মিষ্টি খেতে পয়সা নিলেন না, মালের দাম চাইলেন না, সিগারেটের দাম চাইলেন না, তাহলে আমাকে পোস্তা ফিরতে বললেন কেন? বলছে দাঁড়ান এর একটা কারণ আছে। বলে কি কারণ? বলে আজ আমার বাড়িতে মেয়ে আছে। বলে হ্যাঁ আছে। কাল আপনার বাড়ির বউ হয়ে যাবে। বলে যাবে। তা হাড়ি কলসি থাকলে একটু ঠোকাঠুকি হবে কি মায়েরা? তা তখন শাশুড়ি বেটার বউকে বলবে, ঝগড়া করবে, অশান্তি করবে, কিন্তু শ্বশুর হয়ে তো আমি কিছু বলতে পারবো না। তখন এই শ্বশুর বলবেন যে তোরা বউ শাশুড়িতে যুদ্ধ করছিস, ঝগড়া করছিস, আমি তোর বাবার বাড়ির উঠোনে পোস্তা ফিরতেও যাই নাই, তাই আগে থেকে করিয়ে নিলাম। আগে থেকে করিয়ে নিলাম। বলে কেন? না জীবনে যেন আর আপনি বলতেন না পারেন যে কোনোদিন তোর বাবার বাড়ির উঠোনে আমি পোস্তা ফিরতে যাই নাই, তাই আগে থেকে ওইটা করানো থাকলো না। কি বলছেন? এই ভগবানকে তেমনি ধারা ওই রকম 2টো প্রশ্ন দিয়েছিলাম, সে ধারে তো ধারে কাছে গেল না। বাবারে আমাকে আবার বলছে বদের ধারী মাগাম ধারী, আমি তো বদের ধারী নয়, এই হচ্ছে বদের ধারী। একে বলছে চাবুক ধারী, লাগাম ধারী, গিরিধারী, বংশীধারী, আর এ হচ্ছে শয়তানের ধারী, বুঝতে পারছেন? হ্যাঁ কত গান শুনলেন। এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, তাহলে বাঁশি যে বাজছে সেই বাঁশিকে পরিত্যাগ করে তুমি আজ অর্জুনের রথে সারথি হয়েছো। সারথি সারথি এই রথিটাকেই সার করেছে, সেই জন্য আপনাদের মধ্যেখানে ফাঁকে ফাঁকে অনেক কথা বলেছে, আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, এবার 2-4টে কথা কিছু আপনাদের মাঝে বলি। দাড়ি রে না দাহি রে না না, দাড়ি রে না দাহি রে না না, দাড়ি রে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা পানি দিনাই আমি খেতে, তবু মনের মনে কোঠায় বন্দি হয়ে থাকে, তবু মনের মনে কোঠায় বন্দি হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমারও আলো। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। দারে 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 না দারা না 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 না, দারা না 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 না। এই জগৎ সংসারের মধ্যেখানে এসেই আমি কি বলবো জানেন,
এই জগতে তুমি তো কৃষ্ণ ধন, তাই তোমাকে বলি শোনো অনুক্ষণ। ওরে জলে থাকলে ঢোরা, সে তো হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, ও কৃষ্ণ রে, ওরে চলে থাকলে ঢোরা, হয় না রে জল পোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা, হয় না রে জল পোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা, হয় না রে জল পোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা, হয় না রে জল পোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। এই, জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। গাধা কখনো ঘোড়া হয়েছে? হ্যাঁ? না ঘোড়া কখনো গাধা হয়েছে? না আর গাধা কখনো ঘোড়া হয়েছে? আস্তে মায়েরা একটু ধৈর্য ধরে বসুন, আধ ঘন্টা, তারপরে মিলন গীতি হবে। এই গান আরম্ভ হয়েছে দিনের বেলা, এখন হয়েছে রাতের বেলা। করবেন না কেউ আল্লাহ চালা, আমাদেরও ধরে যাবে জাল্লা, মনে মনে হবে তোর এবার পাল্লা, না কি বলছেন? লালা চালা করবেন না, সত্যি কথা বলছি। কারণ এই আলাচালা করলে পরে গান ভালো লাগবে না, একটু ধৈর্য ধরে বসতে হবে। বৃষ্টি হয়ে গেল, এটা ভগবানের জন্য হয়েছে, আমার জন্য হয় নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, রাকে হরিত মারে কে, মারে হরিত রাকে কে। কেন বললাম? রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন, গোপাল ভাঁড় আমার রাজ্যে ঢেরি দিয়ে দাও। বলে কিসের জন্য? বলে তিনটে চোদ্দু নিয়ে এসো। চোদ্দু মানে চোদ্দু খুঁজতে পারবে? তা গোপাল ভাঁড় তখন বলছে, বাবু এই রাজ্যে চোদ্দু কোথা পাবো? তা বলছে, আমার কৃষ্ণনগরে এত বড় শহরে চোদ্দু নাই? নিশ্চয়ই আছে, দেখো যাও। তো কৃষ্ণনগর দেখবেন একটা বাদুরতলা বলে জায়গা আছে, মায়েরা নাই বাদুরতলা, যারা গিয়েছেন তারা জানেন। দেখছে একটা এরই মতন কালো কুচকুচে মাল, বুঝতে পারছেন? মুর্শিদাবাদ বাড়ি বটে, গাধার পিঠে চেপে আছে, অথচ 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে। তো গোপাল ভাঁড় সেই দিকে যাচ্ছে, দিয়ে জিজ্ঞাসা করছে, ভাই তুমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছো কেন? তা বলছে, বললেন না এই মেয়ে ছেলে গাধাটার বাচ্চা হবে বলে এর কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি। গোপাল ভাঁড় মনে মনে ভাবছে, এর মতো 14 লোক তো কেউ নাই রে, এর নিজে 60 কেজি ধানের বস্তা, 60 কেজি তাহলে হলো কত? 1 কুইন্টাল 20 কেজি, আর 10 কেজি বচকা বুচকি আছে, তাহলে 1 কুইন্টাল 30 কেজি। তো এর মতো 14 লোক কেউ আছে। তো বলছে, আপনি চলুন, আপনাকে পুরস্কার দেওয়া হবে। বলে কোথায়? বলো রাজা ডেকে পাঠিয়েছে। তো সরুন একটা কাছারিতে বেঁধে রেখেছে, পরের দিন বিচার হবে। সঙ্গে সঙ্গে রাজা বলছে, গোপাল ভাঁড় তুমি 14 এনেছো? বলে বাবু এনেছি। বলে কই? বলছে ওই তো এখানে বাঁধা আছে। এবার ধরুন দেখিয়েছে, তো সেই গাধার পিঠে চেপে বসেই আছে। আর গোপাল ভাঁড়ের কথা দেখে মনে করছে তাই তো সত্যি, এ তো এর মতো 14 লোক কেউ নাই, এ তো সেই গাধাটার কষ্ট কমাবার জন্য ও তো ধানের বস্তা নিয়ে বসে আছে, বুঝতে পারছেন? তা বললো বেশ বেশ। তা গোপালকে বলছে, গোপাল আমি 3টে 14 আনতে বলেছিলাম, তাহলে একটা হলে আর 2টো। বলো বাবু আমি হলাম আর 1 14, আমি যদি 14 না হইতাম তাহলে 14 খুঁজতে দিতাম। তা বলে 2টো। বলে আর একটা। বলে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলছে নির্ভয়ই বল। বলছে আপনি হলেন মেন 14, আপনি যদি 14 না হইতেন তাহলে এই 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন। হ্যাঁ, তাহলে আমি কার পাল্লায় পড়েছি, বুঝতে পারছেন? তাই বলছি জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না। চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয়, ওরে চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয়। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। সাধনদা একটু দাঁড়ান তো। আচ্ছা আমার তো আপনারা মনে মনে ভাবছেন যে নাচতে, কিন্তু আমি নাচতে পারছি না বাবা। কারো ছেলে মরলে কাউকে বলা হয় নাচুন, সে নাচছে না।
ভিতরে ভিতরে না আসছে ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে। আর আমার পাল্লা ধরা করে এঁকে বেঁকে ধনুক বেকার মতো ব্যাগ ধরে গিয়েছে, সিঙ্গাপুরি কলার মতো কম্বল জড়ো করে ফেলাইছে। আমি ওইখানে বসে বসে দেখছি, বাবারে বাবারে কি নাচন কোচন করছে গো। হ্যাঁ, এ 3 জায়গায় ভাঙা আছে তবু সোজা হয়ে দাঁড়াইতে পারছে, চিন্তা করে দেখেছেন? ওরে জলে জলে ঢোর হয় না রে জলপোর, কোনো কালে গাদা ঘোড়া হয় না। ওরে জলে জলে ঢোর হয় না রে জলপোর, ও মায়েরা হচ্ছে তো নড়ছে তো এখানটা। হয় না রে জলপোর, কোনো কালে গাদা ঘোড়া হয় না। ওরে জলে জলে ঢোর হয় না রে জলপোর, কোনো কালে গাদা ঘোড়া হয় না। ওরে জলে জলে ঢোর হয় না রে জলপোর, কোনো কালে গাদা ঘোড়া হয় না। ওরে জলে জলে ঢোর হয় না রে জলপোর, কোনো কালে গাদা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জলপোর, কোনো কালে গাধা ঘোড়া হয় না। তবে যা বলেছো বেশ বলেছো, আমার কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, কৃষ্ণ চালাক নয় চতুর নয় দুইয়ের বড় হাবা। ওরে কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা, ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই, শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই, চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলছে এইটাই আমার শালি, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ি চাকা, পাঁপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাকা, মনোমেনকে দেখে বলে তামাক খাবার নল, উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল, পায়খানাকে দেখে বলছে হরি ঠাকুরের বাড়ি, আর এর মতো কৃষ্ণকে মনে হয়েছে গলা জড়িয়ে ধরি নাকি। এ ধন্য জবাবের নাই রে ধন্য জবাবের নাই রে অভাব, এর ধন্য জবাবের নাই রে অভাব, ধন্য জবাবের নাই রে অভাব। ওরে যার যেমন লাভ তার তেমন স্বভাব। ধন্য জবাবের নাই রে অভাব। শোনো কৃষ্ণ, একদিনে মা গান্ধারী গো বলিতে লাগিল, ওরে আমার কানাই তুমি আজ শুনে চলো, আমার ছেলে দুর্যোধনকে বলিবারে ছিলাম আমি, শিবের পূজা করে বাবা জননী গান্ধারী, গান্ধারী দুর্যোধনকে বলিবারে ছিল, তুই উলঙ্গ হয়ে স্নান করে এসে আমার কাছে দাঁড়াবি ভালো। আমি বলছি না, মহাভারত বলছি। সঙ্গে সঙ্গে আমার দুর্যোধন গায়, মা জননী দরদিনী বলো তো আমায়, বলে কথা শোনো মাগো তোমার কাছে গাই, কেন আসতে হবে বলো বলো তো আমায়। মা গান্ধারী বলছে দুর্যোধন রে তোর কাছে গাই আমি, উলঙ্গ হয়ে এসে দাঁড়াবি শোনো গুণমণি, তোর সর্বাঙ্গে হাত বুলিয়ে দেবই ওরে হাই, গোটা দেহটা লোহার মতোই ওরে তাই, পাষাণের মতো বাবা শক্ত হইয়া যাবে, গোটা দেহ পাষাণ দেখই অমনি রইয়া যাবে, কোনো জায়গায় কাঁচা বাবা থাকবে না থাকবে না। এই কথা বলে আমার গান্ধারী ষোলো জানা কি করিল দুর্যোধনে জানেন মহাশয়, মায়ের কথা শুনে হাইরে মরি হাই, অমনি আমার উলঙ্গ হইয়া চলে গেল, সেই সময়ে স্নান আমার করতে যাই ভালো, এমন সময় উলঙ্গ হইয়াই ওরে জানি স্নান করে উঠে আসছে আমার দুর্যোধন গুণমণি। আর এই ভদ্রলোকের এই গোয়ালা ছাটার সঙ্গে দেখা হয়েছে, বুঝতে পারছেন, এই নন্দ ঘোষের বেটার সঙ্গে। বলছে বিআই মশাই, বলছে কি, বলছে ল্যাংটো হয়ে তুমি কোথা চলেছো হে? বলছে কেন? মা বলেছে ল্যাংট হয়ে যেতে, মায়ের কাছে দাঁড়াতে উলঙ্গ হয়ে মা সর্বাঙ্গে হাত বুলিয়ে দেবে, আর আমার গোটা দেহটা পাষাণের মতো অর্থাৎ লোহার মতো শক্ত হবে। তখন বলছে বিয়াই লাজ লাগে না হে তোমায় এমন করে চলতে, লাজ লাগে না হে এমন করে চলতে, তোমার লাজ লাগে না হে এমন করে চলতে, তোমার লাজ লাগে না হে এমন করে চলতে। ওরে দুর্যোধন বলে বিয়াই, দুর্যোধন বলে বিয়াই, আমার মা বলেছে যেতে, লাজ লাগে না হে এমন করে চলতে, তোমার লাজ লাগে না হে এমন করে চলতে, তোমার লাজ লাগে না হে এমন করে চলতে, তোমার লাজ লাগে না হে এমন করে চলতে। বলছে শোনো আপাতত উরুদেশটাতে এক কাজ করো, তুমি কলার পেটোকা ঢাকা দিয়ে দাও। কি করিল দুর্যোধন জানে না মহাজ্ঞানী,
আমার উরু দেশে কলার পেটো ঢাকা দিল তিনি। দেখছে বিয়াই আমার কি খারাপ যুক্তি দেবে মহাশয়, ভালো কথা বলবে বাবা মিথ্যা বলি নাই। যদি পারিবারিক সমস্যা যদি অমনি হয়ে যাবে, বিয়াইয়ের সঙ্গে বসে মীমাংসা করিবে। এই কথা সেদিন আমার শুনল কৃষ্ণধন। দুর্যোধন বলে কথা মনেরই মতন, ওর ঘরেতে সুলক্ষণা আমার দেওয়া হলো। আমার বিয়াই মশাই কি মিথ্যা কথা বলবে ওরে ভালো। তাহলে আমি যদি বিয়াইয়ের কথা না শুনি, নাঞ্ছনা গণজনা শুনতে হবে মেয়েকে আমার 16 আনা। কি করিল ও বাবারে দুর্যোধন জানে, কলার পেটো কায়ুরুতে পড়িয়ে নিলেন তিনি। ধীরে ধীরে মাগানধারীর কাছে হাজির হলো। ওই মাগানধারীর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়িল। মাগানধারী শিবের পূজা করিয়া জননী সেজনে ওরে এলো। শিবের পূজা করে মা জননী সেজনে এলো। মা জননী দরদিনী গো সামনে দাঁড়ালো, গো সামনে দাঁড়ালো। আমার বলো বলো শ্যাম চিকন কালো, বলো বলো শ্যাম চিকন কালো, বলো বলো শ্যাম চিকন কালো, বলো বলো শ্যাম চিকন কালো। এটা কি ঠিক হয়েছে ভালো? বলো বলো শ্যাম চিকন কালো। দুর্যোধনকে বলছে, দুর্যোধন রে তুই সামনে দাঁড়িয়েছিস বাবা? বললো হ্যাঁ। সর্বপ্রথমে জননী গান্ধারী মস্তকে হাত দিয়েছিল, মাথায় হাত দিয়ে কপালে এসেছে, কপাল থেকে বয়ানে মানে গালে এসেছে, গালে থেকে বক্ষ দেশে গিয়েছে, বক্ষ দেশে থেকে নাভি মূলে হাত বুলিয়েছে। যেই উরু দেশে হাত দিয়েছে আর কলার পেটোকা পেছল জিনিস অমনি হাতের মধ্যে ঠিকে গিয়েছে। সঙ্গে সঙ্গে দুর্যোধনকে বলছে, দুর্যোধন তোর সর্বাঙ্গে হাত বুলিয়ে দিলাম আমি অনুক্ষণ, কোথায় কিছু ঠিকলো না বাবা এখন। কিন্তু যেই উরু দেশে আমি হাত দিতে গেলাম পিছল জিনিস কি যেন হাতের মধ্যে ঠিকে গেল। বলছে মা আমি যখন স্নান করে আসছিলাম তখন আমার বিয়াই মশাই দুর্যোধনের সঙ্গে দেখা হলো। দুর্যোধন বলছে, বিয়াই কখনো মায়ের কাছে কি উলঙ্গ হয়ে ল্যাংট হয়ে যেতে আছে? আপনারা জানেন মায়ের বয়স যদি 80 বছর হয়, ছেলের যদি 50 বছর হয়, তবু মায়ের কাছে কিন্তু ছেলে বাবা ছোটই থাকে না কি গো? শাশুড়ির কাছে যেমন জামাই বুড়ো হয় না, তেমনি মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না, হয়? তাহলে এ মোনা কাটা দলে বুঝতে পারছে, সঙ্গে সঙ্গে বলছে উরু দেশে ওই কলার পেটোকা ঢাকা দিয়ে যাও। এমন সময় দুর্যোধনকে বলিতে লাগিল, কি করিলে? দুর্যোধনের ঘটনা শুনে চলো। সর্বাঙ্গ হাত বুলালে আমি ওরে হাই, গোটা দেহ তোরে পাষাণ হয়ে যায়। এইখানটা কাঁচা বাবা থেকে যাবে জানি। যখন আমার কৃষ্ণধনকে অভিশাপ দিতে যায় বাবা তিনি, সেই সময়ে কৃষ্ণই আমার সম্মুখে দাঁড়ালো। জননী গান্ধারী আমি করি মানা ভালো, জীবনে কোনোদিন মাগো তোমারে জানাই, সতী নারী তুমি হলিয়ে বিশ্ব দুনিয়ায়। আজ যদি অভিশাপ দিয়ে দেবে জানি, আমার অভিশাপ লাগবেই ওরে শুনি। তবে একটা কথা বলি তোমার কাছে গাই, সত্যিকারের তত্ত্ব কথাই আমি বলে যাই। এক কথা বলি মাগো শোনো দিয়া মন, যদি হস্তিনাতে কোনো সতী নারী থাকে মনের মাতৃজ্ঞানে উলঙ্গ করি যদি উরুতে বসাইতে পারে, তোমায় ওইখানটা পাকা হবে, ওইখানটা পাকা হবে। সেদিন দুর্যোধন দেখলো এক লিঙ্গ ভজলে নারী সতী হয়, দ্বিলিঙ্গ ভজলে নারী দ্বিচারিণী হয়। ত্রিলিঙ্গ যদি কেউ ভজনা করিবে ভবেদ বৈশ্য বলে তাকে রটিবে। তাহলে দ্রৌপদী পঞ্চলিঙ্গর ভজনা করে, হস্তিনাতে সবাই তাকে বলে এ কেমন করে সতী নারী হয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বললো ওই দুর্যোধন দুঃশাসনকে বলছে, ভাই যেখানে সেখানে হাত দিবি না, আসতে মায়েরা বাবা আসতে গো। সঙ্গে সঙ্গে কেস স্পর্শ করে কেসে 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 যেখানে সেখানে ধরবে না, যেখানে সেখানে ধরো না, কেস স্পর্শ করে নিয়ে আসবে। এক বস্ত্র রজস্বলা দ্রৌপদী বসে আছে। আরে আপনাদের গল্পটা শেষ হোক তবে গানটা হবে মায়ে কি ছি 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 ছি।
হ্যাঁ মেয়ে ছেলে কেন যারা বায়না করে আনে কে জানে মেয়ে ছেলে যেখানে গোলমালি সেখানে দেখবেন হ্যাঁ সত্যি বলছি আমি কি বলিব ভাবের কথা আরে না না